গুড মর্নিং সবাইকে। দেখেছো কি বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে আমাদের বড় মার বাড়িতে যাওয়ার কথা ছিল। অনেকবার প্ল্যান করেছি, প্রচুরবার। আগে অনেকবার নৈহাটি গেছি, কিন্তু মন্দিরে যেতে পারিনি কোনোদিনও। কিছু না কিছুভাবেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। আগেও এই একটা মাস ধরে প্রত্যেক সোমবারেই আমরা বড় মার বাড়ি যাওয়ার প্ল্যান করছি, কিন্তু যেতেই পারছি না। আজকে ফাইনালি অনেক কষ্ট করে বৃষ্টিটা একটু কমার পর আমরা যাবই ঠিক করে নিয়েছিলাম। তাই আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম যাওয়ার উদ্দেশ্যে। তারপরে বাস ধরে আমরা নৈহাটির দিকে আগাই। আর বাসে ঠিক আমি একটা ট্রাভেল করতে পারি না, খুব কষ্ট হয়। তাও আমার কিছু হয়নি, কোনো প্রবলেম। আর এদিকে দেখো, এরা দুজন, এদেরকে কোথাও নিয়ে যাওয়াই আমার জন্য কষ্টের। একটুতেই ওরা শরীর খারাপ করে ফেলে, আর জানি না কি। আর একে দেখো, এ মনে হয় সারা জীবনের ঘুম এই বাসেই কমপ্লিট করবে। আর আমি এতবার নৈহাটি এসেছি, কিন্তু আমার এই জায়গাটায় খুব ভালো লাগে, জানি না কেন। এই জায়গাটা দেখলে একটা আলাদাই রকম শান্তি হয় আমার। আর তারপর কি, আমরা আস্তে আস্তে নৈহাটি চলে আসলাম। এসেই ফার্স্টেই আমি গঙ্গার পাড়ে চলে গেছি, কারণ আমার গঙ্গার পাড়ে খুব ভালো লাগে। জানি না, ওখানে গেলে একটা আলাদাই যেন শান্তি পায়, খুব ভালো লাগে, রিফ্রেশমেন্ট লাগে নিজের মাইন্ডটাকে। আমরা চা খাবো বলে একটুখানি একটা দোকানে দাঁড়িয়েছিলাম, আর আয়না পেয়ে আমি আর আমার ভাই শুরু করেছি দুষ্টুমি করা। আর প্যাটকাকে দেখো, ও কেক খাওয়ার জন্য ওর কাছে গিয়ে বলছে আমি কেক খাবো, আমি কেক খাবো। ওকে কেক কিনে দেওয়া যায়, দেখেছো ও কি আনন্দ পেয়েছে। তারপর কি, আমরা সবাই মিলে একটুখানি চা খেলাম। চা খেয়ে তারপরে এখন যাবো স্নান করতে। যেহেতু এটা লাস্ট সোমবার ছিল, তার জন্য আমরা প্ল্যান করেছিলাম সবাই মিলে স্নান করে পাশে একটা শিব মন্দির আছে, ওখানে জল ঢেলে তারপরে বড় মাকে পুজো দিতে যাব। তারপরে কি, গিয়ে জল দেখে আমি আর নিজেকে আটকাতে পারছিলাম না। আমার স্নান করতে খুব ভালো লাগে পুকুরে, কিন্তু আমাদের ওখানে কোনো পুকুর টুকুর আশেপাশে নেই। তাই গঙ্গায় আসলে নিজেকে আটকে রাখতে পারি না। আমি কিন্তু সাঁতার পারি না, খুব ভয় লাগে। তাও আমি নিজের এক্সাইটমেন্টে আমি স্নান করেই ফেলি। আমি এই প্রথমবার মনে হয় শ্রাবণ মাসের উপোস করেছি। আমি আগে কোনোদিনও করিনি। আমার মা মাসিরা করতো, আমি দেখতাম, কিন্তু আমি মোটামুটি সব রকমই উপোস করি। কিন্তু এই শ্রাবণ মাসের উপোসটা আমার কাছে ফার্স্ট। এই প্রত্যেক সোমবার করে যে জল ঢালা উপোস করা, আমি আগে কোনোদিনও করিনি, এই ফার্স্ট। আর আমি আগাগোড়াই ছোটোবেলার থেকে পুজো দিতে খুবই ভালোবাসি। কোনো রকম পুজো হলে হলো আমি উপোস করবো। হয়তো ঠিকঠাক করে সেরকম একটা মানতে পারি না, কিন্তু চেষ্টা করি মন দিয়ে সেই জিনিসটা ভক্তি ভরে করার। আর সব নিয়মকানুনই যে মানতে হবে সেটা কোনোদিনই লেখা নেই। মন দিয়ে যেটুকখানি করা যায় সেটাই হলো আসল। যাক, তোমরা কি করলে লাস্ট সোমবারের দিন সেটা কমেন্টে লিখতে একদম ভুলো না। আমি সবার কমেন্টই পড়ে চেক করব যে তোমরা কে কী করেছো। আর আমার ভিডিওগুলো কেমন লাগলো সেগুলোও তোমরা জানিও। আমি তাহলে একটুখানি আনন্দ পাবো আর সাহস পাবো নতুন নতুন ভিডিও করার আরও। এই তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমার সাথে সাথে আমার প্যাটকাও একটুখানি ঠাকুরকে পুজো দিচ্ছে। ও পুজো আশ্রা করতে বেশ ভালোই করে। ও একা একা সব কিছু করার চেষ্টা করে, কিন্তু বাচ্চা মানুষ তো, তাও যেটুকখানি করার সেটুকখানি করি। তারপরে আমরা রেডি হতে চলে গেলাম। আর এই দেখো, এদেরকে দেখো, মেয়েরা পারে না এমন কিছু নেই, ওরা যেখানে সেখানেই রেডি হতে পারে। এটা হলো তার প্রমাণ। আর বৃষ্টিটাকে আর কি বলবো, থামছিলই না। আজকের দিনটা খুবই খারাপ, এত বৃষ্টিতে ভিজেছি বলার মতন না। আর একে দেখো, এদের মেকআপ করে করে আর হচ্ছেই না। আর আমি এখনও মেকআপ করতে পারিনি, আর সাজবো না সেরকম একটা। এই দেখো, বললাম না মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। এমনভাবে মেকআপ করছে মনে হচ্ছে কি বাড়িতেই আছে। আর পেছনের লোকজন সব হা করে দেখছিল যে এরা আসলে করছেটা কি। এত মানুষে এরকমভাবে তাকিয়েছিল, নিজেদের এত অকওয়ার্ড ফিল হচ্ছিল বলার মতো। এই তো আমি রেডি হয়ে গেছি, আর সাথে ওরাও রেডি হয়ে গেছে। এখন আমরা যেই কারণে আসা বড়মার বাড়ি, সেই দিকে রওনা দিচ্ছি। কিন্তু কি বলবো, বৃষ্টিটার জন্য সারা জায়গায় ভেজা, এত কাদা হয়ে গেছে আর ভালো লাগছে না। বৃষ্টিটার জন্য আজকের দিনটা পুরো খারাপই হয়ে গেছে, জানি না কত দূর কী হবে।
এই রাস্তা দিয়ে আসতে আমার আগাগোড়াই খুব ভালো লাগে। এখান থেকে মন্দির একটুখানি, তাই হেঁটে হেঁটেই আমরা চলে যাচ্ছিলাম। আর এদেরকে দেখো কি সুন্দর না, কি সুন্দর একটা লোক এসে খাবার দিয়ে যাচ্ছে এদেরকে। আর এদিকে বৃষ্টিতে আমাদের হালাতটা পুরো খারাপ। কি যে হলো আজকে বুঝতে পারলাম না। এতদিন ধরে প্ল্যান করছি, শেষমেশ আজকে গিয়ে ফাইনালি আসতে পারলাম বড় মার বাড়িতে। আর এই হলো সেই মন্দির। এখানে ভেতরে একটুও কিছু অ্যালাউ ছিল না, না ফটো তোলা না ভিডিও করা, তার জন্য আর কিছুই করতে পারিনি। আমরা ডালাটা নিয়ে নিয়েছিলাম, আর মা বড় মাকে দেবে বলে একটা শাড়ি কিনেছিল। ওরা ডালাটাকে বেশ ভালোই সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আর যে কারণের জন্য আসা আর কি, ফাইনালি এত বছর পর বড় মাকে দেখার আমার সুযোগ হলো। আর এখানে ফটো তোলাটা অ্যালাউ ছিল না, বাট আমি লুকিয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপর আর কি রওনা দিলাম একটুখানি কিছু খাওয়ার জন্য। এখানে সব কিছুই প্রায় আমিষই ছিল, তাই আমরা একটু লুচি আর ঘুগনি খেয়ে বেরিয়ে পড়ি বাড়ির দিকে যাওয়ার জন্য। তারপর আর কি বাস ধরি। তারপরে দেখো এই কত জিনিস নিয়ে এসছে খাওয়ার জন্য। তারপরে আমরা সবাই মিলে বাড়ি চলে গেলাম। আজকের ব্লগটা একটুখানি, এরকম ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। বাই।